পুঁই শাক যে আমার কত প্রিয় সেটা কি করে বোঝাবো। পুঁই শাক আমি যখন ছোটোবেলায় কেউ আমাকে জিজ্ঞাসা করতো যে তোমার কোন খাবারটা সবচেয়ে বেশি পছন্দ, আমি বলতাম পুঁই শাক। তো আমার এত ভালো লাগে। আর আজ পুঁই শাক দিয়ে আমি এমন একটা রেসিপি দেখাবো আপনাদের। আমি মুসুরির ডাল দিয়ে আজ পুঁই শাক রান্না করব। তো আমি এখন ভালোভাবে ধুয়ে নিব মুসুরির ডালটা। এই যে এটা ভালোভাবে আমি ধুয়ে নিচ্ছি, কষলে কষলে ভালোভাবে ধুয়ে নিতে হবে। আর আমার মুসুরির ডালও কিন্তু অনেক বেশি পছন্দ, দুই পছন্দের জিনিস একসাথে রান্না করব আজ। তো আপনাদের সাথে সেটাই শেয়ার করব। তো আমি এটার ভিতরে রসুন বাটা দিয়ে নিলাম, আর আদা বাটা দিয়ে নিচ্ছি, আর পেঁয়াজ দিয়ে নিলাম। পেঁয়াজ দিয়ে নিয়ে এখন ভালোভাবে এটা মিশিয়ে নিতে হবে। এটার ভিতরে এখন পরিমাণ মতো লবণ দিতে হবে। এখন দিয়ে নিলাম কাঁচামরিচ। তো আমার মেয়ে খাবে, এই জন্য কাঁচামরিচটা একটু কম দিয়েছি। এই যে পুঁই শাকগুলো, আমাদের ক্ষেতের পুঁই শাক, দেখুন কি সুন্দর থকথক করতেছে, একদম টাটকা পুঁই শাক। তো আমি একটু তুলে এনেছি ক্ষেত থেকে। এখন এটা ভালোভাবে ধুয়ে একটু ছোটো করে কেটে নিব। তো এটা ভালোভাবে আগে ধুয়ে নিতে হবে, দেখলেই জানি মনটা ভরে যাচ্ছে। এই যে ডাল সিদ্ধ করা শেষ। এখন আমি এটা একটা ছাঁকনি দিয়ে ভালোভাবে মানে সেঁকে নিব। এটার ভেতরে যে ময়লাগুলো থাকবে বা আঁশগুলো থাকবে সেগুলো আমি নিব না। এটা এখন ভালো মতো ঘুটনি দিয়ে ভালো মতো ঘুটে নিতে হবে, এটার আঁশগুলো সব থেকে যাবে বাইরে। এইভাবে ডাল রান্না করলে কিন্তু ডালটা অনেক বেশি মজা হয় খেতে। তো আমার আম্মু কিন্তু সবসময় এইভাবেই রান্না করে। আমি এখন ভালোভাবে এটা ঘুটে নিচ্ছে। এই দেখুন কত উপরে কত ছাল রয়েছে। তো এগুলো ফেলাই দেব, এগুলো আর ডালের ভিতরে নিব না। দেখুন এটার ভিতরে কিন্তু কিছুই নাই, পানি ছাড়া। এই আঁশগুলো সব থেকে যেত। তো এখন এটা আমি ফেলে দিব। আর এটার ভিতরে কিছু থাকলো না, ডালের ভিতরে কোনো আঁশ। তো এই দেখুন একদম ফ্রেশ ডাল। তো এখন আমি এটা যখন বলক উঠে যেছে, আমি এখন পুঁই শাকগুলো দিয়ে নিব। দিয়ে এখন কিছুক্ষণ এটা আবার রান্না হবে। তো পুঁই শাকটা এত নরম, পুঁই শাকের নরম বলে আমি পরে দিয়েছি, এটা গলে যাবে কিছুক্ষণের ভেতরে। তো এটা আমি এখন ভালোভাবে রান্না করব। এই যে কি সুন্দর সবুজ হয়ে গেছে, দেখতে খুব ভালো লাগছে মাশাআল্লাহ। তো আর এটা কিন্তু খুবই ভালো একটি খাবার, একবার যদি খান তো প্রেমে পড়তেই হবে খাবারটার। তো আমি এখন এটার বাগার দিব। আমি এখন আমাদের কিন্তু যশোরের দিকে জিরা ফোড়ন দেয় সবাই, জিরাটা দিবেই মাস্ট বি। তো আমি এখন ভালোভাবে এটা ভেজে নিব। বাগারে যদি রসুন বেশি দেওয়া হয় ডালে তবে বেশি মজা হয়। তো আমি এখন ভালোভাবে এটা ভেজে নিচ্ছি, আস্তে জালে এটা ভেজে নিতে হবে। তো আমার ভাজাটা প্রায় হয়ে যাচ্ছে। এই যে আমার ভাজা হয়ে গেছে, এখন আমি এটা দিয়ে দিচ্ছি। আমি এক হাতে ভিডিও করতেছি, এই জন্য আমি পুরোটা একবারে দিতে পারি নাই। এই যে আমি সব দিয়ে ফেলেছি, দিয়ে পরে এখন ভালোভাবে একটু বলক উঠাবো। দেখুন ডালটা দেখতে কি লোভনীয় লাগছে, এতটুকুর ভেতরে কিন্তু আমার পুঁই শাকটা একদম গলে গেছে পুঁই শাকের। তো এই দেখুন কত সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। তো এইভাবে রান্না করে দেখবেন কেমন লাগে। তো ভালো থাকবেন সবাই।